السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا محمد صلى الله عليه وسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে যারা পারেন তারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الله أكبر. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشهد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله مولانا محمد. রাসূলের উপর যত বেশি দরুদ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত খুশি হবেন। আমরা এখানে দরুদ পড়তেছি, আমরা এখানে যে উদ্দেশ্য করে বসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব কিছুই দেখতেছেন, সেই আশা নিয়ে আমরা জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله مولانا নূর নবীজির আগমনে এ জগৎ হলো উজালা, তাহার উপর পড়েন দরুদ নবীরা শেখে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার সঙ্গে সকলে পড়ুন রাসূলে খোদা হক। পড়েন পড়েন সিকানে কুয়ায়ে खुदा की एक है एह बताने कुआए। আমাদের খোদা কয়জন? আমরা আল্লাহ কয়জন?
সেই মহব্বতে বলুন রাসূলে খোদা হক সিকানে কুয়ায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য এসেছেন? শিকার জন্য আসছেন। খোদা কি ইবাদত সিকানে কুয়ায়, আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো। খোদা কি ইবাদত সিকানে কুয়ায়ে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কার লাগিয়া কাদরে মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলিয়াছো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুহাম্মদ। আমার মনের জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। মদিনা কি যাইতে চান না চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মনের জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। নবী গো যাব আমি সোনার মদিনা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি পীর কেবলা সাহেবের ওরস শরীফ উপলক্ষে আমরা এখানে আজকে এসেছি। আমরা আল্লাহ তাআলার ওয়ালিগণকে ভালোবেসে এখানে এসেছি, আল্লাহ তাআলাকে ভালোবেসে এসেছি। ওয়ালিগণ হচ্ছেন, আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কিসের ওয়ারিস? কথা বলেন না। আলেমরা কিসের ওয়ারিস? নবীর ওয়ারিস। আমরা তাদেরকে ভালোবেসে এখানে এসেছি। আল্লাহ তাআলা এই মাজলিসে এখানে বসার জন্য, আসার জন্য তৌফিক দান করলেন। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যেনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, এমনকি আপনি আমি কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপরে সংক্ষেপে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীমের 29 নম্বর পারা প্রথম আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদেরকে আমি পাঠিয়েছি একমাত্র কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দুনিয়ার মধ্যে যে পাঠিয়েছেন এটা একটা পরীক্ষা। আমরা যে আজকে এখানে এসেছি, অনেকে আসতে পারে নাই, আসার জন্য কিন্তু দাওয়াতও পাইছি, অনেকে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে রেখেছেন একটা পরীক্ষার মাধ্যমে। এই দুনিয়াবি পরীক্ষার মাধ্যমে যে বিজয় হইতে পারবে তার পরকালের মধ্যে ভালো হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, যারা মুমিন তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে কষ্টদায়ক, কিন্তু কষ্ট হলেও আল্লাহ তাআলার হুকুমগুলা মানা লাগবে, রাসূলের সুন্নতগুলা মানা লাগবে। আমরা কি মানি? রাসূলের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে আমাদেরকে মানা দরকার, আল্লাহ তাআলার যত হুকুম আছে আমাদেরকে মানা দরকার। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছি একমাত্র কারণে। কি কারণে? জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র কারণে, আমার ইবাদতের কারণে। কিসের কারণে? আমার ইবাদতের কারণে, অন্য কাহারও ইবাদতের কারণে নয়। আমি সেই জন্য শুরুতে বলেছিলাম রাসূলে খোদা হক সিখানে কুয়ায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন, আমাদের শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন খোদা কি এক है, আল্লাহ তাআলা এক, ওহি বন্দেগি কি লায়েক নেই, আল্লাহ তাআলার কেউ লায়েক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ইবাদতের উপযুক্ত। আমরা ইবাদত করব কার? আমরা ইবাদত করব কার? জোরে বলেন, কার ইবাদত করব? অনেকে বলে আমরা মাজার পূজারি করি। আমরা কি মাজার পূজা করি? আমরা মাজার জিয়ারত করি। কিসের উদ্দেশ্যে আমরা মাজার জিয়ারত করি? আমাদের পরকালের যত জাহান্নাম জান্নাতের যত কিছু আছে সেগুলো আমাদেরকে স্মরণ করে দেয়। জিয়ারতের মাধ্যমে আমাদের স্মরণ হয়, সেই জন্য আমরা জিয়ারত করি। অনেক আলেম আছে আমাদেরকে বলে মাজার পূজারি, সুন্নিরা হচ্ছে মাজার পূজারি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে বর্ণনা আছে, যে ব্যক্তি রাসূলকে যত ভালোবাসবে সে ব্যক্তি হাসরের ময়দানে শত শাফায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদেন। কার জন্য কাঁদেন? তার উম্মতের জন্য কাঁদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য কাঁদেন মদিনায় শুয়ে। আমরা এখানে কি করতেছি? আমরা এখানে কিসের জন্য আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই দেখেন। দেখেন না? না দেখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মধ্যে জীবিত না মৃত? বলেন, জিন্দা না মৃত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা, তিনি সবকিছু এখান থেকে দেখতেছেন। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন তোমরা রাসূলকে ভালোবাসো, তারপর সাহাবীদেরকে ভালোবাসো, সাহাবীর পর তাবিঈনদেরকে ভালোবাসো, আলেম ওলামা ফুকাহা যারা আছে তাদেরকে ভালোবাসো। অনেকে মানুষ আছে আলেম ওলামাকে দেখতেই পারে না, হাফেজগণকে দেখতেই পারে না, দেখি বলে টোংরা খাওয়া মলবি, এটা সেটা দুনিয়ার কথা বলে। বলে না? না বলে? বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি একজন আলেমকে অন্তরস্থল থেকে মহব্বত করলো, ভালোবাসলো, সে স্বয়ং রাসূলকে ভালোবাসলো। তাহলে আমাদেরকে কিভাবে আলেম ওলামাগণকে ভালোবাসা লাগবে, কিভাবে মহব্বত করা লাগবে, আমরা যেন তার কাছ থেকে কিছু শিখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যা জানো না, তোমাদের মাঝ থেকে যা জানে তার কাছে তোমরা শিখে নাও। আমাদের মাঝ থেকে কে জানে? আলেম ওলামায়ে জানে। তার কাছ থেকে আমরা শিখবো, তার কথা শুনবো, তার কথা আমরা মানবো। হুজুর ঘরে আছেন, আমি বেশি কিছু বলবো না, আমি ছাত্র মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন
আমরা যেন সেই উদ্দেশ্যকে হাসিল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি মহব্বত করবেন। এই ঈদে মিলাদুন্নবীর মাস, 12 রবিউল আউয়াল মাস, এই মাসে যত পাবেন দরুদ শরীফ পড়বেন বেশি বেশি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দোয়া হচ্ছে দরুদ শরীফ। অনেকে আছে দরুদ শরীফ পড়ে না, মিলাদ বেদাত, কিয়াম করা বেদাত অনেকে বলে। যাই হোক, আমরা সেগুলো বলি না। কোরআন শরীফে মিলাদ পড়া জায়েজ আছে বিধায় আমরা পড়ি, ঠিক আছে। আমাদেরকে যত আমরা মিলাদ পড়ি তত আমাদেরকে ভালো লাগে। আমি এই বলে শেষ করতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।